হাসিনা এইটা করে পরের দিন ইলিয়াস আলীর ছোট কন্যাকে পাশে বসে এসে কুমিরের মায়া কান্না করছেন। বাংলাদেশের অধিকারের কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমদকে জীবিত পাওয়া গেল ভারতের সীমান্তের মধ্যে। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যদি হয়, সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালি আদালতের সামনে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে গেলেন, আর কোনো খবর নাই। তাকে ভারতের মধ্যে পাওয়া গেল। আমাকে বলেন, সাইদি সাহেবের সাক্ষীকে যদি ভারতে পাওয়া যায়, সালাউদ্দিন সাহেবকে যদি ভারতে পাওয়া যায়, আমার ভাই ইলিয়াস আলীর লাশ যদি সাগরে ভেসে যায়, আমার ভাই আপনার যদি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে যায়, আমার বোন ফলানির লাশ যদি ঘন্টার পর ঘন্টা তার কাটায় ঝুলে থাকে, তার আমার স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, কে আপনাকে বলল? সুতরাং আমাদের লড়াই সার্বভৌম বাংলাদেশ গড়বার লড়াই। যেই বাংলাদেশের সীমান্ত, যেই বাংলাদেশের স্বাধীনতা, যেই বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, একক কোন রাজনৈতিক দল নয়, কোন বিদেশি বন্ধু নয়, সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে স্পষ্ট বলি, স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব নাই। আমার জমিনে এখনো আমার কাঁটাতারে আমার বোন ফেলানির লাশ ঝোলে। আমার প্রাণকেন্দ্র ঢাকায় আমার ভাই বুয়েটকে, আমার আপনারকে বুয়েটের মধ্যে দিল্লির আধিপত্যবাদ নিয়ে প্রশ্ন করায়, সারা রাত পিটিয়ে হত্যা করা হয় এবং তার কোনো বিচার করা হয় না। এরকম একজন আপনারের গল্প আমরা জানি। শিবিরের নাম দিয়ে এরকম অসংখ্য আপনারকে গত 15 বছরে বাংলাদেশে শহীদ করা হয়েছে।